আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন, ঈদের নামাজের আগে স্ত্রীর সাথে সহবাস করে নামাজে গেলে নাকি দুটি লাভ হয়। অনেকেই বলে স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে ঈদের নামাজ পড়তে গেলে নাকি অধিক সওয়াব পাওয়া যায়। আসলে কথাটা কতটুকু সত্য, প্লিজ দয়া করে জানাবেন। ধন্যবাদ ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আসলে আমাদের সমাজে এমন অনেক ধরনের কথাই প্রচলিত রয়েছে, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তা বুঝে ওঠার খুবই মুশকিল হয়ে পড়েছে। কারণ অধিকাংশ মানুষ ভুলটাকে ভালো জেনে ভালোটাকে ভুল জেনে অনেক মানুষ বিভ্রান্তি পড়ে গেছে। আসলে কোনটা সত্য কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমরা অনেকেই না জানার কারণে হয়তো অনেকের গুনাহের কাজও করে ফেলি। আবার অনেকে জানার ফলেও আমরা অনেক সময় অনেক কিছু ছাড়াছাড়ি করে থাকি। দীর্ঘ 1 মাস সিয়াম পালনের পর আমাদের মাঝে আসলো ঈদ উল ফিতর। এখন আমরা ঈদ উল ফিতরের নামাজের আগে স্ত্রীর সাথে সহবাস করলে কোনো প্রকার উপকার বা কোনো প্রকার ক্ষতি হতে পারে কিনা, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তাই আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটাই হচ্ছে খুবই ইন্টারেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। পৃথিবীতে একমাত্র একটি সম্পর্ক যা সিক্রেট এবং সব কিছুই একজন আরেকজনের সব কিছু সিক্রেট কিছু দেখতে পারে এবং স্বামী স্ত্রী একসাথে অন্তরঙ্গর মুহূর্ত কাটালেও কিন্তু সব হয়। তাই স্বামী স্ত্রী যখন যদি কোনো কিছু বাধা না থাকে, হ্যাঁ অনেকেই হয়তো বলবেন যে কি উপকার হয়, যেমন কোনো প্রকার বাধা নেই, ঈদের দিন সহবাস করতে তো কোনো বাধা নেই বা ঈদের নামাজের আগে সহবাস করতে কোনো এখানে বাধা নেই। অবশ্যই আপনারা যদি সহবাস করেন তাহলে কিন্তু সওয়াব হতে পারে। আমরা হাদিস থেকে জানতে পারি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি ইন্টারকোর্স করে তাহলে কিন্তু তার ফলে সওয়াব অর্জন হয়। যেহেতু ঈদ উল ফিতর একটি গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের জন্য, আমরা এদিন ভোরে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করে কিন্তু নামাজে গেলে কোনো প্রকার ক্ষতি হবে না, নামাজে গেলে বরং উপকারী হবে। যেমন একটি উপকার হতে পারে, আপনি ঈদের নামাজে মনোযোগী হয়ে এবং মনটাকে প্রফুল্লতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হতে পারবেন। আরেকটি হচ্ছে যে আপনি ঈদগাহে যাওয়ার পর দেখা যায় সেখানে অনেক ধরনের নারী রয়েছে বা মহিলা রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি আপনার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে যান তাহলে কিন্তু আপনার সেদিকে নজর যাবে না। কারণ কোনো নারীর প্রতি যদি আপনি খারাপ বা কুদৃষ্টিতে তাকান তাহলে কিন্তু আপনার সওয়াবের পরিবর্তে আমলনামে গুনাহ লেখা হয়। তাই এখান থেকে বোঝা যায় যে আপনার সওয়াব হবে। কারণ ধরুন আপনি যদি বাড়ি থেকে পেট ভরে যদি বিরিয়ানি খেয়ে যান বা গরুর মাংস দিয়ে ভাত খেয়ে যান, আপনার সামনে পরবর্তীতে যা কিছুই আসুক না কেন আপনার কিন্তু তা খেতে আর মন চাইবে না, কারণ আপনার পেট পরিপূর্ণ। তাই আপনার সামনে যত খাবারই আসুক না কেন আপনার চাহিদা আর চাইবে না। অতএব হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি ইন্টারকোর্স করে ঈদগাহে যায় তাহলে আপনার সামনে যদি কোনো খারাপ মহিলা বা কোনো মহিলা পড়ে তাহলে কিন্তু আপনি খারাপ দৃষ্টিতে কুদৃষ্টিতে আর তাকাবেন না। অতএব আপনাদের এখানে সওয়াব হচ্ছে আপনি সহবাসের ফলে আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন এবং খারাপ কুদৃষ্টি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।